হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো এইগুলি আরআরবি গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই প্রশ্নে জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এই দুই থাকতে চলেছে এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন? কোন ভারতীয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তিনি 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয়। আর এটা মনে রাখবে যে দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন? অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন? তো 1896 সালে অলিম্পিক শুরু হয়, কিন্তু 1900 সালে নারীরা এতে অংশগ্রহণ করেছিল। 1900 সালে নারীরা প্রথম অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো 14 থেকে 18 নম্বর ধারায়, 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে সাম্যের অধিকার বর্ণিত। এতে আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা হয়েছে এই 14 থেকে 18 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া নাম কি? নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়ার নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, নাইট্রোসোমোনাস। নাইট্রিফিকেশনের প্রথম ধাপে নাইট্রোসোমোনাস অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে এবং এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ, আর এটি একটি মৌলিক অধিকারের অংশ। পরবর্তী প্রশ্ন, হাইপারগ্লাইসেমিয়া কী কারণে হয়? হাইপারগ্লাইসেমিয়া কী কারণে হয়? তো এখানে সঠিক উত্তর হলো হাইপারগ্লাইসেমিয়া ইনসুলিন হরমোন যদি হ্রাস পায় তাহলে হাইপারগ্লাইসেমিয়া হয়। আর ইনসুলিন কম হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আর এই অবস্থাকেই হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? নিচের মধ্যে কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হলো ভিটামিন ডি। ভিটামিন ডি সূর্যরশ্মি থেকে পাওয়া যায়। সূর্যের মধ্যে থাকা অতিবেগুনি রশ্মি মানুষের যখন ত্বকের মধ্যে পড়ে তখন ভিটামিন ডি এই ভিটামিনটি তৈরি হয়। তবে ইউভি রশ্মি অধিক পরিমাণে পড়লে আমাদের চামড়ার ক্যান্সারও হতে পারে। পরবর্তী প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন নবজীবন পত্রিকার সম্পাদক, আর এটি স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখপাত্র ছিল। পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশ সবথেকে বেশি পদক পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ সর্বাধিক বা সবথেকে বেশি পদক জিতেছে। আর এই ইউএসএ সোনা জিতেছে 40টি সোনা, 44টি রূপো এবং 42টি ব্রোঞ্জ, মোট 126টি পদক জিতে নিয়েছে এই প্যারিস অলিম্পিকে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং এই দ্বিতীয় স্থানে আছে চীন এবং তৃতীয় স্থানে আছে জাপান। এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করেছিল মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো
সালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এতে নাগরিকদের দায়িত্ব নির্ধারণ করা হয়। পরবর্তী প্রশ্ন, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো হারেলি উৎসব হলো ছত্তিশগড়ের একটি উৎসব, যেটি কৃষকেরা নতুন ফসল তোলার সময় এটি পালন করে থাকে। হারেলি উৎসব কৃষকদের উৎসব। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে, আর এতে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো রাজস্থানে। রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। সালটা হলো 1959 সালে। 1959 সালে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজস্থানে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে? ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে? তো এখানে সঠিক উত্তর হলো ডিমের সাদা অংশে সবথেকে বেশি থাকে অ্যালবুমিন। অপশন সি, অ্যালবুমিন সবথেকে বেশি থাকে ডিমের সাদা অংশে। এবং ডিমের কুসুমে সবথেকে বেশি প্রোটিন লক্ষ্য করে যায়, তার নাম হলো ভাইটেলিন। ভাইটেলিন প্রোটিন সবথেকে বেশি লক্ষ্য করে যায় কুসুমের মধ্যে ডিমের। পরবর্তী প্রশ্ন, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো কেরালা রাজ্যে। নেহেরু ট্রফি বোট রেস কেরালার আল্লাপুঝায় অনুষ্ঠিত হয়। এটি বিখ্যাত নৌকা প্রতিযোগিতা। এই নেহেরু ট্রফি হলো একটি বিখ্যাত নৌকা প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? তো এখানে সঠিক উত্তর হলো অরবিন্দ আদিগা এর রচিত হলো দ্য হোয়াইট টাইগার। এই হোয়াইট টাইগার বইটি রচিত করার জন্য অরবিন্দ আদিগা 2008 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে। এছাড়াও ডিপিএসপি অর্থাৎ নির্দেশাত্মকমূলক নীতি এই আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত হলো এই নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মধুবন হানি কোন রাজ্যের জিআই ট্যাগ পেয়েছে? তো এটা মনে রাখবে। তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, পশ্চিমবঙ্গ রাজ্যের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধুবন হানি। পরবর্তী প্রশ্ন, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো পারদকে কুইক সিলভার বলা হয়, কেননা এটি একটি তরল ধাতু। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? তো এখানে সঠিক উত্তর হলো বিএন রাও সাংবিধানিক উপদেষ্টা ছিল গণপরিষদের। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতার কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, 123 নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের 123 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে? কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে? তো এখানে সঠিক উত্তর হলো রাজস্থানের উদয়পুর ভারতের প্রথম জলাভূমি শহর হিসেবে স্বীকৃত পেতে চলেছে। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ 1919 সালে ত্যাগ করেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, দ্বারকানাথ ঠাকুর। আর এটি জমিদারদের স্বার্থ রক্ষার সংগঠন ছিল। পরবর্তী প্রশ্ন, ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে? ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে? তো এখানে সঠিক উত্তর হলো 1983 সালে। 1983 সালে ইলোরা গুহাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আর এই ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে, এটি খুবই পড়ে, মহারাষ্ট্রে ইলোরা গুহাটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো 1905 সালে। 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটি গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন, মনে রাখবে এটা, গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান হলো 110তম, 110তম। পরবর্তী প্রশ্ন, টি20 ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ ম্যান 2026 অনুষ্ঠিত ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? 2026 ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, সঞ্জু স্যামসং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জাসপ্রীত বুমরা। পরবর্তী প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হলো এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতারে পার করেছিলেন? তো প্রথম ভারতীয় হিসেবে পার করেছিলেন এই মিহির সেন। মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেন সাঁতার কেটে। এবং প্রথম ভারতীয় মহিলা ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেন তার নাম হলো আরতি সাহা। মহিলা ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেছিলেন আরতি সাহা। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে ছোট গ্রহের কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, বুধ হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। এই বুধ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 88 দিন সময় লাগে। 88 দিন সময় লাগে সৌরজগতের মধ্যে সবথেকে ছোট গ্রহ বুধের। পরবর্তী প্রশ্ন, র কোন দেশের গোয়েন্দা সংস্থা? র কোন দেশের গোয়েন্দা সংস্থা? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের একটি গোয়েন্দা সংস্থা হলো র। আর এই রয়ের পুরো নাম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এখানে আইটি শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটেছে বলে এই বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাম্বালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? কাম্বালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? তো সঠিক উত্তর হলো কাম্বালা উৎসব কর্ণাটকে পালন করা হয়। আর এটি হলো ঐতিহ্যবাহী মহিষ দৌড় প্রতিযোগিতা। কাম্বালা হলো মহিষ দৌড় প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ফিফা বা ফুটবলের ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো জুরিক, সুইজারল্যান্ডের জুরিকে ফিফার সদর দপ্তর অবস্থিত। এবং ক্রিকেটের আইসিসি সদর দপ্তর হলো দুবাই। আইসিসি সদর দপ্তর হলো দুবাই। পরবর্তী প্রশ্ন, মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে কোনটি? মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে। এছাড়াও 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জকে। লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপপুঞ্জকে 9 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে। এবং 10 ডিগ্রি চ্যানেল পার করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। 10 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো বোর টাইগার রিজার্ভ। বোর টাইগার রিজার্ভ হলো ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ। আর এটি অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত এই বোর টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ল ডে
ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো 26শে নভেম্বর। 26শে নভেম্বর হলো ন্যাশনাল ল ডে। আর এই 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হলো কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। পরবর্তী প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এটি ভূমি রাজস্ব ব্যবস্থার অংশ ছিল এই পাঁচশালা বন্দোবস্তটি। পরবর্তী প্রশ্ন, 53তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? 53তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সূর্যকান্ত। অপশন ডি, সূর্যকান্ত বিচারপতি, সূর্যকান্ত 53তম বিচারপতি। পরবর্তী প্রশ্ন, মণিপুরে কে নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন? মণিপুরে কে নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন? তো এখানে সঠিক উত্তর হলো যুগনাম খেমচাঁদ সিং। যুগনাম খেমচাঁদ সিং হলো মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী, যিনি নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম? ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম? তো এখানে সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভারতের রসুন উৎপাদনে প্রথম। এখানকার জলবায়ু রসুন উৎপাদনের জন্য মনোরম হওয়ার জন্য এই মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি রসুন উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে হয়েছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো ভারত এবং চীন। ভারত এবং চীন, LAC ভারত এবং চীনের মধ্যে অবস্থিত, আর এটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত? আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো কেরালা রাজ্যে অবস্থিত। আর এই আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো আনাইমুদি, যেটি আনাইমালাই পর্বতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো নরওয়েকে। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, কেননা গ্রীষ্মকালে এখানে সূর্য অস্ত যায় না, তাই একে নিশীথ সূর্য দেশ বলা হয় নরওয়েকে। পরবর্তী প্রশ্ন, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হলো কাপড় কাচার সোডার রাসায়নিক নাম, আর এটি পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স 2027 সালে শুটিং বিশ্বকাপ কোথায় হবে? 2027 সালে শুটিং বিশ্বকাপ হবে ভারতে। ভারতে 2027 সালে শুটিং বিশ্বকাপ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।